নমস্কার, কেমন আছেন সবাই? আজকের ব্লগটা শুরু করছি যে আমার কাছে যারা পড়তে যায় তাদের 2-3 জনের বাড়ি আমি তুলে ধরছি। একজনের বাড়ি রিয়ার সাথে বাড়ি, আর আমি গেছি নমিতা, লাভলি, এই কজন, মানে আমার যে 150 জন ছাত্রছাত্রীর বাড়ির অবস্থা কীরকম সেটাই তুলে ধরছি। আমার পরিবারের এই 150টা বাচ্চা, আমার শরীর ভীষণ অসুস্থ, কথা বলতে অসুবিধা হচ্ছে। এই 150টা বাচ্চা কীরকম পরিবারের, সবার বাচ্চা দিয়ে আমি আস্তে আস্তে তুলে দেবো পরিবারগুলো। আমি রাস্তা দিয়ে যাই, দেখাচ্ছি তোমাদেরকে, সবাইকে আমি দেখাচ্ছি যে আমার স্টুডেন্টদের বাড়ির অবস্থা সত্যিই কারোরই ভালো নয়। আমি হেঁটে চলেছি আমার পাড়ার দিকে, দূরেরগুলো পরে। এইটা হচ্ছে সুজয়দের বাড়ি, সুজয় আমার বাড়ির পাশেই একদম। সুজয় অনেক রকম, ওর বাবা কোনো রকমের দিনমজুর খেটে খাওয়া। এরপর আমি যাচ্ছি নিচের দিকে পাড়ায়, রিয়াশা, লাভলি, অরণ্য, এদের সব বাড়ি। যদিও সব বাড়ি যেতে পারবো না, শরীর অসুস্থ, তো আমি হাঁটতে পারছি না। নিতান্তই গরিব এলাকা। লাভলি টাইম করে জল ধরতে যাচ্ছিল, আমাকে দেখে লজ্জায় ঘুরে গেল। এই যে এই হলো নমিতা, অনাথ, মা মারা গেছে ছোটোবেলায় 3 মাসে, ঠাকুমার কাছেই থাকে, নিজের বাড়ির বাসন মাজছে। আপনারা হয়তো ভাবেন যে বাচ্চাগুলো কীরকম বাড়ি, তাই আমি দেখিয়ে দিচ্ছি। ও অল্পতেই খুশি, ওর বাসন মাজাটা আমি তুললাম, ভালো সুযোগ হলো, আজকে দেখতেও পেলাম ওর অসুবিধা। এই যে রিয়াসাদের বাড়ি আমি চলেই এসেছি। রিয়াসা কি খাচ্ছে, ঘুগনি খাচ্ছে, ওর ঠাকুমা রান্না করছে, কী সব যেন রান্না করেই চলেছে, শাক, কুমড়ো, আলু এইসব কাটা আছে। গরিব, মানে গরিবদের তো খুবই ভালো লাগছে কাঠের রান্না, কাঠের উনুনে। আপনারা দেখুন এই গ্রামের বা আমার এই বাচ্চাগুলোর ফ্যামিলিগত অবস্থা। এদের পাশে অবশ্যই দাঁড়ান, আমাকে একটু সহযোগিতা করুন। প্রতিটা 150টা বাচ্চার এর থেকেও খারাপ অবস্থা সব। আমি এক একটা বাড়ির তুলব, আজকে এই 2-3টে বাড়িতে এলাম হঠাৎ করে। আমার শরীর অসুস্থটা, প্রেশার একদম লো, হাত পা টলছে, তার মধ্যে ভিডিও করলাম। দেখি মিঠুদের আবার ছাগল বাঁধা আছে একদিকে, বাবা। আপনারা প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার পাশে একটু সাহায্যের হাত বাড়িয়ে দিন। 9733859956। মিঠুর কাপড় টাপড় মেলা আছে, আর এদিকে ছাগলের। এইভাবেই যেন প্রাণ থাকা পর্যন্ত আমি কাজ করে যেতে পারি, শেষ নিঃশ্বাস পর্যন্ত অসহায়দের পাশে থাকতে পারি, এই আশীর্বাদ করুন আমাকে। আমি এদের নিয়েই থাকতে চাই, এরাই আমার ভবিষ্যৎ, এদের ভবিষ্যৎ উজ্জ্বল করতে পারি যেন।